নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি আমি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। সকালে তিতলি পড়তে চলে এসেছে আর আমি এই যে চা নিয়ে চলে এসেছি। ও পড়ছে আর ও তো চা খায় না, সেই জন্য ওকে শুধু বিস্কিট দিয়েছি। সকালের থেকে আজকে সেরকম ভিডিও করিনি, তাড়া রয়েছে। আজকে একটু ব্যাংকে দরকার, ব্যাংকের কাজগুলো মেটানোর দরকার রয়েছে, সেই জন্য আগের দিন গেছিলাম, সেদিন কাজ মেটেনি সব। আজকে আবার যেতে হবে, সেই জন্য সকাল থেকে ভিডিও করতে পারিনি। এখন এই যে আপনাদের দাদাভাই আর আমি এখন ব্যাংকে যাব। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। চলো। আর আমরা এখন এই যে বেরিয়ে পড়েছি, আর আজকে কিন্তু পুরো মেঘলা রয়েছে ওয়েদারটা। আজকে কিন্তু কোনো রৌদ্রের কোনো দেখাই মিলছে না রৌদ্রের। আর আপনাদের দাদাভাই আর আমি এই যে বেরিয়ে পড়েছি। আর এই যে এই রাস্তাটা কিন্তু আমাদের জায়গা আর হচ্ছে অন্যদের যে সাইডে জমি রয়েছে তাদের জায়গাতেই রাস্তাটা হয়েছে। আর এই যে এই রাস্তায় এসে একটু রৌদ্রের দেখা মিললো, মানে এখন একটু রোদ দেখা দিচ্ছে। আর এই যে আমরা চলে এসেছি ব্যাংকে, ব্যাংকের কাজগুলো মেটানোর জন্য। এই একটা ব্যাংকে কাজ নেই, আর একটা ব্যাংকেও কাজ রয়েছে। আর এই দিকের কাজটা মিটে গেছে, কিন্তু মানে আর একটু কাজ বাকি ছিল, সেটা আজকে হয়নি। এই যে আর একটা ব্যাংকে যাচ্ছি। এই ব্যাংকে যেতে যেতেই না বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি আসার জন্য কারেন্ট চলে গেল, সেই জন্য আর মানে জেরক্স করতে পারিনি, সেই জন্য এই ব্যাংকের কাজটা আর হলো না। ফর্ম ফিল আপটা হয়ে গেছিলো, কিন্তু মানে জেরক্স করতে পারিনি জন্য কাজটা হলো না। এখন আমরা এই যে বাড়ি যাচ্ছি, বৃষ্টি পড়ছে কিন্তু এখন। আর এই যে এই মাঠের মধ্যে যখন যাচ্ছি তখন কিন্তু ভালোই একটু হাওয়া হচ্ছিল। আর এই রাস্তাটা তো খুবই খারাপ, এখানে একটু মানে ইটের রাস্তা রয়েছে, তারপরে এই যে পিচের রাস্তা। আর এই যে আমরা আমাদের বাড়িতে চলে এসেছি। আর ওই যে ওরা দাঁড়িয়ে রয়েছে কিসের জন্য বলুন তো? এইখানে ভাই মুরগি তুলেছিল, পোলট্রি। এখন তো পোলট্রি শেষ হয়ে গেছে, সেই জন্য ওরা এখানে দাঁড়িয়ে আছে। আর আমরা এখন এই যে বাড়িতে চলে এসেছি। বাড়ি এলাম আর এখন বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে কারেন্টও নেই। আপনাদের দাদাভাই এই যে খেতে বসেছে এখানে, আর আমার ভাতও এই যে নিয়ে এসেছি, এখন খেতে বসবো। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে। কারেন্ট ছিল না, এই যে কারেন্ট এলো সবে। এখন আমি নিচে যাব রান্নাঘরে, দেখি কি রান্না করতে হয়। সে রান্নার জন্য এখন আমি নিচে যাব, যাই দেখি নিচে রান্না বসাতে হবে। মা, আটশোলা নরম করেছে না রুটি নরম। এইদিকে মা করছে রুটি, আর কারেন্টও চলে গেল। আর কারেন্টে খুবই ডিস্টার্ব করছে কদিন ধরে, মানে বৃষ্টি যেদিন থেকে শুরু হয়েছে। আর আমি এখন করব একটু পকোড়া, তার জন্য আমি গাজর কুচি নিয়েছি, আর আলু কুচি নিয়েছি, আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়েছি। আর এইদিকে না আমি পকোড়াগুলো ভাজতেও বসিয়ে দিয়েছি বাবু আর মার জন্য। আর আমাদেরটা পরে ভেজে নেব, আমরা তো একটু দেরি করে খাবো, সেই জন্য একটু পরে ভেজে নেব। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আমি এই যে পকোড়া ভেজে এই যে উপরে নিয়ে এসেছি চারটে, আর মা আর বাবুকে দিয়ে এসেছি। আর কারেন্ট আবারও চলে গেছে, আর আমাদের ওয়াইফাইতে এখন আওয়াজ হচ্ছে, মানে বন্ধ হয়ে যাবে এক্ষুনি ওয়াইফাইটাও। মানে কারেন্টে এত ডিস্টার্ব করে যাচ্ছে, প্রচুর পরিমাণে কারেন্ট থাকছে না, এত ডিস্টার্ব করে যাচ্ছে কারেন্টে। চলেও গেল, একবার আসছে একবার যাচ্ছে। আর বৃষ্টি হচ্ছে ছিটে ফোঁটা, সেরকম বৃষ্টি হচ্ছে না, তারপরেও কারেন্ট থাকছে না। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে পরে আবার কথা হবে। এখন এই যে আমরা রাতের ডিনার নিয়ে চলে এসেছি। দুপুরে যেগুলো ছিল ওইগুলোই রয়েছে, শুধু মানে বড়াটা ভেজেছি,
গাজর আর আলু দিয়ে বড়া ভেজে নিয়েছি। আর আপনাদের দাদাভাই এই যে বসেছে খেতে। আর কারেন্ট থাকছে না, বারবার করে কারেন্ট চলে যাচ্ছে। আপনাদের দাদাভাইয়ের আঙুল কেটে গেছে আবার। আর এখন এই যে ও খেতে বসেছে। ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার পরে আপনাদের সাথে কথা হচ্ছে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আপনাদের দাদাভাই বসে আছে, ওকে ওষুধ দেবো এখন। আর ঘরটা মুছে নিয়েছি ডিনারের পরে। আর আমরা আজকে একটু টিভি দেখছি, এখন খেতে খেতে টিভি দেখি। আর টিভিটা এখন একটু পজ করে রেখেছি, কেননা ভিডিও করব তো ওই জন্য পজ করে রেখেছি। আর এই যে ঘরটা মুছে নিয়েছি খাওয়ার পরে। আর আপনাদের দাদাভাই এখানে শুচ্ছে, দেখুন কোথায়, ওইটুকু জায়গায়, ওখানে আবার ও শুচ্ছে। আগের দিন এই ওষুধটা নিয়ে এসেছি, এটা ক্যালসিয়ামের ওষুধ। ঠিক আছে, তাহলে আপনাদের দাদাভাইকে ওষুধটা দিয়ে নিই। নাও এই যে ওষুধটা নাও এখান দিয়ে। ভালো সুন্দর মুড়ি করেছে। হ্যাঁ, ওই কৌটাটা বেশ সুন্দর। তাও রেখে দিই, জল দিই, দাঁড়াও। হুম, কি চলে? একদম ওষুধ খেতে চায় না। আগে তো মানে জ্বর টর হলে ওষুধ খেত না, কিন্তু এই যে শরীর অসুস্থতার জন্যই এখন ওর ওষুধ খেতে হচ্ছে। আর এখন ওষুধগুলো খাচ্ছেও। আগে একদমই ওষুধ খেতে চাইতো না, যদি শরীর খারাপ বেশি না হতো। আর এইবার ওই জন্যই ওষুধ আনা হয়েছে। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আমি খুবই অসুস্থ, আমার ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। টাটা, বাই বাই। আমরা এখন একটু টিভি দেখবো, তারপরে গিয়ে ঘুমাবো। ঠিক আছে, তাহলে পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এখন ঘুমানোর জন্য বিছানা ঠিক করতে চলে এসেছি। আর বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি। আর আজকে আমরা এই পেছনেই ঘুমাবো, কেননা বৃষ্টি হচ্ছে তো, ওই টিনের চালার নিচেই ঘুমোতে বেশ ভালোই লাগে। আর আজকে কিন্তু পাখা চালানো লাগবে না, আজকে এতটাই ঠান্ডা রয়েছে বৃষ্টির কারণে। আর এই যে আমি বিছানাটা করে নিচ্ছি। আর তারপরে না এই জানলাটা একটু বন্ধ করে দেবো, কেননা হাওয়া আসছে জানলা দিয়ে, সেই জন্য পর্দাটা একটু দিয়ে আসবো গিয়ে। আর আর আপনাদের দাদাভাই এই যে শুয়ে পড়ছে। আর এই যে যেই সব কাঁথাগুলো না, সব আমার মা সেলাই করে দিয়েছে, আমাকে অনেক কাঁথা দিয়েছে সেলাই করে। আর আমার তাড়াতাড়ি কাঁথা সেলাই করা লাগবে না। আর এই কাঁথাগুলো দুজনা গায়ে দেওয়ার মতনই কাঁথা এগুলো। আর এইদিকে একটা পর্দা মতন করা হয়েছে, যাতে এই দিকটায় মানে আটকে থাকে, সেই জন্যই পর্দাটা, কেননা আমাদের এই পেছনের এইটা তো পুরো খোলা জায়গা, সেই জন্য। আর এইদিকে কিন্তু আমি পাখা চালাইনি, সেইটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আজকে পাখা চালাইনি। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে।